দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ভারতের সংবিধান নিয়ে আলোচনা করব। 100টা ওয়ান লাইনার আছে বা এমসিকিউ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, কোশ্চেনগুলো ভালো লাগবে। দেখুন, আপনারা নিজেরা কতগুলো অ্যান্সার করতে পারছেন। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? গৃহীত হয়, ইংরাজি হচ্ছে অ্যাডপ্ট। এটা গৃহীত হয় 26শে নভেম্বর 1949। আর যদি বলতো ভারতের সংবিধান কবে কার্যকর হয়, কার্যকর হয়, কেম টু ফোর্স, মনে রাখবেন ইংরাজিতে কেম টু ফোর্স, এটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে। ভারত কবে স্বাধীন হয়? 15ই আগস্ট 1947। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949। ওকে, নেক্সট, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? জাস্ট এইমাত্রই আমরা বললাম এটা কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। গণপরিষদ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে গঠিত হয়? এটা গঠিত হয়েছিল 1946 সালে। ফার্স্ট মিটিং হয়েছিল 19th ডিসেম্বর, 9ই ডিসেম্বর ফার্স্ট মিটিং হয়েছিল এবং সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা, বয়োজ্যেষ্ঠ সদস্য, সব থেকে বয়স বেশি, সেই জন্য এনাকে সভাপতি করা হয়েছিল। ওকে, এই যে দিয়ে দিয়েছে গণপরিষদের প্রথম সভা 9ই ডিসেম্বর 1946। অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা হয়েছিল। কেন হয়েছিল? সব থেকে বেশি বয়স ছিল, বয়স্ক সদস্য হিসাবে ওনাকে এই সম্মান দেওয়া হয়েছিল। গণপরিষদের স্থায়ী সভাপতি কে হন? গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9ই ডিসেম্বর অস্থায়ী সভাপতি হয়েছিল, তার থেকে দুদিন পরে 11ই ডিসেম্বর স্থায়ী সভাপতি হিসাবে আমাদের রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ করেন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত ছিল? 7 জন। ওকে, ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়? 1947। ডেটটা হচ্ছে 29শে জুলাই। মেবি আই এম রং, এটা একটু দেখে নিতে হবে। ড্রাফটিং কমিটি গঠিত হয় 29শে জুলাই 1947। সংবিধান প্রণয়নে কত সময় লেগেছিল? সংবিধান প্রণয়নে লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে। গঠনকালে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। ভারতীয় সংবিধানের প্রকৃতি কি? রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল, মানে কিছুটা সুপরিবর্তনীয়, কিছুটা পরিবর্তনীয়, মানে কিছুটা পরিবর্তন করা যায় না, কিছুটা খুব সহজে পরিবর্তন করা যায়। ভারতীয় সংবিধানের উৎস কি? ভারতীয় সংবিধানের উৎস হচ্ছে, এখানে অপশন অনুযায়ী মাল্টিপল হবে। যদি বলতো সংবিধানের ক্ষমতার উৎস কি, তাহলে উই পিপল, ভারতের জনগণ হচ্ছে মূল ক্ষমতার উৎস। মাল্টিপল সোর্স হবে, কারণ বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনার ধারণা USA। সংবিধানের একটা চ্যাপ্টারে আছে সোর্স অফ কনস্টিটিউশন। সোর্স অফ কনস্টিটিউশন, সংবিধানের বিভিন্ন যে জায়গাগুলো আছে, কোথা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেইগুলো আছে। তাহলে প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে USA থেকে। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারও নেওয়া হয়েছে USA থেকে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ভারতীয় সংবিধান বিশ্বের লংগেস্ট রিটেন সংবিধান, সর্ববৃহৎ এবং লিখিত সংবিধান। ভারতের সংবিধান প্রথমে কতগুলি আর্টিকেল ছিল? প্রথমে 395টি আর্টিকেল ছিল। এই মুহূর্তে প্রায় 448 প্লাস আর্টিকেল আছে। ওকে, সংবিধানে প্রথমে কতগুলি পার্ট ছিল? 22টি পার্ট ছিল। এই মুহূর্তে 25টার মতো পার্ট আছে। সংবিধানে প্রথমে কতগুলি শিডিউল ছিল, বা বাংলায় বলা হয় তপশিলি, কতগুলো তপশিল ছিল? প্রথমে 8টা ছিল, পরবর্তীকালে কিন্তু 12টা হয়েছে। হ্যাঁ, এখন 12টা। সংবিধান হলো, এটা অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধান লিখতে হতো। ভারতীয় সংবিধান হলো রিটেন সংবিধান, লিখিত সংবিধান। গণপরিষদের প্রথম ধারণা কে দেন? MN রয়। কততে দিয়েছিল? 1934, 1934 সালে। ঠিক আছে। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946। ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুসারে গণপরিষদ গঠন করা হয়েছিল পরবর্তীকালে। অবজেক্টিভ রেজলিউশন কে পাস করেন? জওহরলাল নেহেরু। অর্থাৎ আমাদের সংবিধান সভা
কেন গঠন করা হয়েছে, এর উদ্দেশ্য কি, বা যে সংবিধান লেখা হচ্ছে তার কি কি থাকবে তার মধ্যে, এইসব নিয়ে একটা অবজেক্টিভ রেজলিউশন পাস করা হয়, যেটা পরবর্তীকালে আমরা প্রস্তাবনা বা পিরাম্বল হিসাবে দেখতে পাই। ঠিক আছে, জওহরলাল নেহরু। অবজেক্টিভ রেজলিউশন কবে গৃহীত হয়? 1947। সংবিধানের রক্ষককে? সুপ্রিম কোর্ট। সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট এবং মূল ব্যাখ্যাকারও কিন্তু সুপ্রিম কোর্ট। মানে সংবিধানের কোনো ভাষা যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় যদি কোনো ডাউট দেখা দেয়, সেই ডাউট ক্লিয়ার করবে সুপ্রিম কোর্ট। সংবিধান সংশোধন করা হয় কত নম্বর ধারা অনুযায়ী? তো এটা সংশোধন করা হয় 368 নম্বর ধারা অনুযায়ী। সংবিধানের প্রস্তাবনা শুরু হয় উইথ দ্য পিপল। যারা ডব্লিউবিসিএস বা পিএসসির মিসলেনিয়াস এই ধরনের এক্সাম দিচ্ছ, এখানে ইন্টারভিউতে কিন্তু প্রস্তাবনাটা মুখস্থ বলতে হয়, সেটা ইংলিশেও বলতে পারো, বাংলাতেও বলতে পারো। এই প্রস্তাবনাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, উইথ দ্য পিপল দিয়ে শুরু হচ্ছে। বিএন রাও কে ছিলেন? বিএন রাও ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইসার। তাহলে আমরা দুটোর নাম পেলাম, একটা হচ্ছে এম.এন. রয়, যিনি প্রথম সংবিধান সম্পর্কে ধারণা দিয়েছিলেন, আর একটা হচ্ছে বিএন রাও, যিনি সংবিধানের অ্যাডভাইসার হিসেবে কাজ করেছেন। সংবিধানের প্রথম খসড়া কবে প্রকাশ করা হয়? 1948 প্রথম খসড়া প্রকাশ করা হয়। ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত ছিল? 7 জন, এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধানের স্বাক্ষরকারী সদস্য কতজন? স্বাক্ষরকারী সদস্য 284। দেখো, প্রথমে 389 ছিল, পরবর্তীকালে যখন ইন্ডিয়া আর পাকিস্তান ভাগ হয়ে গেল তখন কিন্তু সদস্য সংখ্যা কমে যায়, কারণ এখান থেকে বেশ কিছু লোক পাকিস্তানে চলে গেছিল। তাহলে সংবিধানের স্বাক্ষরকারী সদস্য হচ্ছে 284, 284 জন। সংবিধান লেখা হয়েছিল কীরকমভাবে? তখনকার দিনে প্রিন্টিং টাইপিং এরকমভাবে ছিল না, তখনকার দিনে হ্যান্ড রাইটিং ছিল। আমাদের শান্তিনিকেতন থেকে টিম গেছিলো, তারা সুন্দর হ্যান্ড রাইটিং এবং ছবি টবি দিয়ে সংবিধানকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। মূল সংবিধানের ক্যালিগ্রাফি, সুন্দর হাতের লেখাকে ক্যালিগ্রাফি বলে। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে অনেক সময় পড়ে। হ্যাঁ, ক্যালিগ্রাফি এটা কে করেন? এটা করেন প্রেম বিহারী। অলঙ্করণ করেন কে? অলঙ্করণ নন্দলাল বসু। বললাম না শান্তিনিকেতনের টিম গেছিল। ভারতীয় সংবিধান কি কি হবে? ডিটেল, শর্ট, ওরাল, টেম্পোরারি। অবভিয়াসলি ডিটেল, একদম পুঙ্খানুপুঙ্খ রচনা করা আছে। 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল। এত দিন ধরে লিখেছে, সে তো ডিটেলসে লিখতেই হবে, তাই না? এই জন্য আইনজীবীদের কাছে ভারতের সংবিধান হচ্ছে, ভারত হচ্ছে স্বর্গরাজ্য। আইনজীবীদের স্বর্গরাজ্য কাকে বলা হয়? সংবিধান। কারণ এর লিখেছে ডিটেলসে, যত ডিটেলসে লিখবে তত কিন্তু লুফলস বেশি থাকে। একক নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব নেওয়া হয়েছে ইউকে থেকে। কারণ আমাদের ইউএসএতে নাগরিকত্ব আছে, আর আমাদের একক নাগরিকত্ব কোথায় আছে? ইউকে থেকে। ইন্ডিয়াতে কি আছে? ইন্ডিয়াতে আছে একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। নেক্সট, জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। রুল অফ ল কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে থেকে। আইনের অনুশাসন। ঠিক আছে, এখানে আরেকটা কোশ্চেন পড়ে, 14 নম্বর আর্টিকেল বলে আইনের চোখে আমরা সবাই সমান। সংসদীয় ব্যবস্থা, সংসদকে ইংরেজিতে বলে কি বলে? পার্লামেন্ট। এই পার্লামেন্টারি শাসন কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ইউকে থেকে। পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত হয়? পার্লামেন্ট হয় লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, এই তিনটে মিলে পার্লামেন্ট হয়। রাজ্যসভাকে বলা হয় আপার হাউস, লোকসভাকে বলা হয় লোয়ার হাউস। জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর, তখনকার দিনে সোভিয়েত রাশিয়া। কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, আমাদের 3টে তালিকা আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এইগুলো নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। রেসিডুয়াল পাওয়ার, অবশিষ্ট ক্ষমতা। অবশিষ্ট ক্ষমতা কার হাতে থাকে? অবশিষ্ট ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে কানাডা থেকে। ভারতের সংবিধানের প্রকৃতি কিরকম? ফেডারাল উইথ ইউনিটারি বায়াস। ওকে। সোশ্যালিস্ট এটা কবে যুক্ত করা হয়? এটা 42তম অ্যামেন্ডমেন্টে যুক্ত করা হয়। 42তম অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল?
1976। এটা অনেকগুলো জিনিস যুক্ত করা হয়েছিল, এই জন্য এটাকে আমরা বলি মিনি কনস্টিটিউশন। এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ওকে, সেকুলার 42তম সংবিধান সংশোধনে নিয়ে আসলো। তাহলে সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা ওয়ার্ড থাকে ইন্টিগ্রিটি। এই তিনটে ওয়ার্ড কিন্তু এই 42তম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়েছিল। কোথায়? প্রস্তাবনাতে। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, এটা কোথায় উল্লেখ আছে? কেশবানন্দ ভারতী কেসে। এই কেসটি হয়েছিল 1973-তে। বেসিক স্ট্রাকচার, সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করা যাবে না। 26শে নভেম্বর কোন দিন? কনস্টিটিউশন ডে। কেন? কারণ এটা হচ্ছে এই দিন সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, সেই জন্য এটাকে বলা হয় কনস্টিটিউশন ডে। রিপাবলিক ডে কবে? রিপাবলিক ডে হচ্ছে 26শে জানুয়ারি। এটা নিয়ে অনেক কিছু আলোচনা হলো 26শে জানুয়ারি, আর নতুন কিছু আলোচনা করার নেই। ইন্ডিপেন্ডেন্স ডে কবে? ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে 15ই আগস্ট, কারণ এই দিন আমাদের ভারত স্বাধীনতা পেয়েছিল 1947-এ। ল ডে কবে? এটা তোমরা কমেন্টে জানাও। 26শে জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। কেন 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলা হয় সেই নিয়ে আগে ডিটেলসে আলোচনা করা হয়েছে। 15ই আগস্ট কি? 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস। তো এই ছিল 50টা আমাদের সংবিধান সম্পর্কিত এমসিকিউ। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পরে আবার দেখা হবে।